দেশজুড়ে জমিয়তের উলামায়ে হিন্দের সদস্য সংঘ অভিযান শেষে এখন শুরু হয়েছে বিভিন্ন স্তরে কমিটি গঠনের কার্যক্রম। শাখা জমিয়তের ইউনিট গঠন শেষে জেলা পর্যায়ে চলছে সাংগঠনিক প্রক্রিয়া। বৃহস্পতিবার মালদা জেলা গয়েশবাড়ি আলতাফিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয় মালদা জেলা জমিয়তের উলামার সাংগঠনিক নির্বাচনী সভা। সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের উলামার সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম এবং সম্পাদক মুফতি মোহাম্মদ মইদুল ইসলাম। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন হাফেজ হাসানুজ্জামান। এছাড়াও সর্বসম্মতিক্রমে গঠিত নতুন জেলা কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সহসভাপতি কারি ইমরান আলম, মুফতি সোলেম, কারি রবিউল ইসলাম, মুফতি মুক্তারুল হক, মুফতি আসাদুল্লাহ ও কারি তারিক আনোয়ার। সহ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, মোহাম্মদ মইনুল ইসলাম মিনহাজ, মাওলানা মাকসুদুর রহমান ও সরফরাজ নওয়াজ। অফিস সচিব মাওলানা ওয়াইসিউল হক ও হাজি হারুন আল রশিদ। সবাই মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, আলিমরা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, জেল ফাঁসি স্বীকার করেছেন এবং গান্ধীজিকে নেতা বানাতেও ভূমিকা রেখেছেন। জমিয়তের উলামায় সেই স্বাধীনতা সংগ্রামীদের রেখে যাওয়া সংগঠন। তিনি আরও জানান, হিন্দু মুসলমান মিলেমিশে জাতি ধর্ম নির্বিশেষে মানব কল্যাণে কাজ করছে জমিয়ত এবং জেলা নেতৃত্ব। আহলে হাদিস, ব্রেলভি ও ফুরফুরা শরীফের অনুসারীদেরও যথাযথ স্থান দেওয়ার আহ্বান জানান। মালদা জেলা জমিয়ত উলামা এটা সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের পশ্চিমবঙ্গ শাখার একটা জেলা সংগঠন। এই জেলা সংগঠনের নির্বাচন তথা কমিটি গঠনের আজকে মিটিং ছিল। এই জেলায় 20টি শাখা সংগঠন হয়েছে, গতবার ছিল বোধহয় 11-12টি। মালদা জেলায় 1 লক্ষ প্রাথমিক সদস্য সংগঠিত হয়েছে। আমার হাতে এই যে সদস্য রসিদ, এটা তার লক্ষ্য উদ্দেশ্য, এটা নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি সদস্যের, দিল্লির এবং রাজ্যের ঠিকানা দেওয়া আছে। এটা এমন নয় যে এর মাথা নেই পা নেই, তা নয়। জমিয়ত উলামা হিন্দের গঠনতন্ত্রের ভিত্তিতে প্রতি 3 বছর পর সদস্য সংগ্রহ হয়। 21-এর শেষে গঠিত হয়েছে, 22, 23, 24 3 বছর কেটে গেছে। এই 25-এর মাঝামাঝি শুরু হয়ে এখন জেলা সংগঠন সম্পন্ন হচ্ছে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে। এখানে আজকে সভাপতি নির্বাচন হয়েছেন হাফেজ নজরুল ইসলাম সাহেব, আর মইদুল ইসলাম সাহেব হয়েছেন সম্পাদক। এছাড়া এই যে আছেন কি নাম, সালেহ সাহেব সহসভাপতি হয়েছেন 5 জন এবং সম্পাদক সহসম্পাদক 5 জন, কোষাধ্যক্ষ। আজকে উল্লেখযোগ্য বিষয় মালদা যেহেতু কাজের দিক দিয়ে সুজাপুর অনেক অগ্রণী ভূমিকা পালন করে, সেখানে জেলার স্থায়ী অফিসের জন্য আজকে প্রায় 19 লক্ষ টাকা ওয়াদা হয়েছে। নিজের 4-5 কাঠা সম্পত্তি নিয়ে বা তার বেশি জমি কিনে একটা অফিস ইনশাল্লাহ এরা করবেন। আমরাও সেটা অনুমোদন দিয়েছি এবং দেব। জমিয়ত উলামা হিন্দ সামাজিক কাজ করে, মানুষের খিদমত করে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে, দেশত্ববোধ, জাতিত্ববোধ, মমত্ববোধ, দেশের অখণ্ডতা। জমিয়ত উলামা হিন্দ আক্ষরিক নামে 1919 সাল, কিন্তু 250-300 বছর এই কাজ আমাদের পূর্বসূরীরা করছেন। আমরা নিখাত ভারতীয়, এটা আমাদের দেশ। আমরা পাকিস্তান, বাংলাদেশ স্বতন্ত্র দেশ, তারা চালাচ্ছেন, চালাবেন, সবাই ভালো থাকুক। কিন্তু আমরা স্বপ্ন দেখি ভারতে, লন্ডন, আমেরিকা, চীন, আরব জাহান, সেই স্বপ্ন আমরা দেখি না। ভারতের স্বপ্ন আমরা দেখি। আমরা ভারতীয়, 100% ভারতীয়। আমাদের অধিকার আছে গণতান্ত্রিক প্রসেসে সংগঠন করার, এবং এই সংগঠন মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করে, বিভেদ দূর করে, ভ্রাতৃত্ববোধকে তৈরি করে, হিংসা বিদ্বেষকে সরিয়ে রাখে। এই কারণে আজকে প্রায় 250 প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন। আমাদের রাজ্যের সহসভাপতি মাওলানা আরশাদ আলী সাহেব নদিয়া,
তিনিও পর্যবেক্ষকের মধ্যে ছিলেন উপস্থিত। আমরা সকলের মিলিত প্রস্তাবকে মেনে নিয়েছি, সিদ্ধান্ত হয়েছে কমিটি গঠন। এরপরে রাজ্যের প্রতিনিধি, দিল্লির অল ইন্ডিয়া মুনতাজেমা জেনারেল কাউন্সিলের প্রতিনিধি, তারা সেটা আমাদের হাতে তুলে দেবেন এবং আজকে থেকে জেলা নতুন গঠিত হলো। রাজ্যের নির্বাচন তথা কমিটি গঠন আমাদের আশা আল্লাহ চাইলে অক্টোবর মাসের 3rd উইকে আমরা করব। আমাদের সর্বভারতীয় সভাপতি মাহমুদ আসাদ মাদানী সাহেব, যিনি আমাদের বুজুর্গ এবং শ্রদ্ধেয়, তিনি ইনশাল্লাহ অফিস কথা দিয়েছে তিনি আসবেন। তার উপস্থিতিতে আমরা কমিটি গঠন করব। এখনও প্রক্রিয়া চলছে। 8-10টি জেলা হয়তো হয়েছে, এখনও 8-10টি জেলা বাকি আছে। সম্পূর্ণ না হলে রাজ্যে নির্বাচন প্রক্রিয়া আমরা করতে পারব। মালদা জেলা জমিয়ত উলামায়ে হিন্দের আজকে জেলা কমিটি গঠন ছিল। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় 1 লক্ষ সদস্য সংগ্রহ করেছিলাম আমরা। তারই প্রেক্ষিতে 20টি ব্লক থেকে আজকে নির্বাচিত প্রতিনিধিরা এসেছিলেন। সর্বসম্মতিক্রমে হজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের পর্যবেক্ষণে, হজরত মাওলানা আরশাদ খান সাহেবের পর্যবেক্ষণে জেলা কমিটি গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে সভাপতি আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সম্পাদক মুফতি মহিদুল ইসলাম সাহেব এবং 5 জন সহসভাপতি, 5 জন সহসম্পাদক, তারপরে কোষাধ্যক্ষ এবং 2 জন অফিস সচিব নির্বাচিত হয়েছে। আজকে আমরা মেসেজ দিতে চাচ্ছি, আমরা এই কমিটি আগামী টার্মে আমরা ইনশাআল্লাহ আরও ভালো থেকে ভালো কাজ করব। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সভাপতি মালদা জেলা জমিয়তে উলামায়ে হিন্দ। আলহামদুলিল্লাহ, মালদা জেলা 20টি ইউনিট থেকে প্রায় 250 প্রতিনিধি আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন গয়েশবাড়ি অঞ্চল আলতাফিয়া মাদ্রাসায়। এখানে রাজ্য থেকে রাজ্য সভাপতি জনাব হজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে, উনার তত্ত্বাবধানে আজকে মালদা জেলা জমিয়ত উলামায়ে হিন্দের কমিটি গঠন হলো। আমি মুফতি মোহাম্মদ মহিদুল ইসলাম, আমাকে সম্পাদক হিসাবে সকলে মিলে নির্বাচিত করেছেন। আমার পাশে রয়েছেন জনাব হাফিজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, সকলে সম্মিলিত হয়ে উনাকে সভাপতি হিসাবে নির্বাচিত করেছেন। আমার পিছনে রয়েছেন মুফতি সালেহ সাহেব, উনাকে সহসভাপতি। পার্শ্বে রয়েছেন সরফরাজ নওয়াজ সাহেব, উনাকে সহ সেক্রেটারি। এছাড়া আরও আমাদের 5 জন করে সহসভাপতি, 5 জন সহ সেক্রেটারি রয়েছেন, কোষাধ্যক্ষ রয়েছেন, 2 জন অফিস সচিব রয়েছেন। আমরা এই নতুন টার্ম যে শুরু হলো আমাদের, আমরা দায়িত্ব পেলাম, আল্লাহ শুকরিয়া। এই টার্মে আমরা ইনশাল্লাহ আজকে আমরা সকলেই মিলে চেষ্টা চালিয়েছি এবং কালেকশনও চাঁদা আমরা করেছি, প্রতিশ্রুতি নিয়েছি। আমরা ইনশাল্লাহ মালদা জেলাতে একটা জমিয়ত ভবন ইনশাল্লাহ করব আমরা। আর এই জমিয়ত ভবন ইনশাল্লাহ সকলে সম্মিলিতভাবে হবে এবং মালদা জেলাতে বড় আকারের জমিয়ত ভবন হবে, যেখানে সর্বপ্রকারের কাজ হবে ইনশাল্লাহ। এবং আমরা মালদা জেলাতে যে সমস্ত কাজ করতে পারিনি, আগামীতে আরও কাজ করব, মানুষের পাশে দাঁড়াবো, সর্বপ্রকারের কাজ করবো ইনশাল্লাহ। আমার নাম মুফতি মোহাম্মদ মহিদুল ইসলাম, সম্পাদক মালদা জেলা জমিয়ত উলামায়ে হিন্দ।